তুই বেশি কথা বলতেছ না, হ্যাঁ? তুমি আসতো, কথা বলতেছো না কেন? মুখ অন্ধকার কেন? কি হয়েছে তোমার? জানো আরিফের মা, আমি যে রুলেন্সার কোম্পানিতে টাকা ইনভেস্ট করছিলাম, এই কোম্পানিটা না পালাই গেছে। পালা যাওয়ার কারণে আমার তো সব টাকা, তো আমার পুঁজিপাটটা সব শেষ হয়ে গেছে। সেই সাথে আমার বন্ধু বান্ধবে যাদের টাকা ইনভেস্ট করাইছিলাম, তারা আমাকে খুব চাপ দিচ্ছে। চাপ দেওয়ার কারণে আমি তো এখন দেউলিয়া হয়ে পথের ফকির হয়ে গেছি। আমি পথের ফকির হয়ে গেছি, আমার মাথা ঘুরতেছে। আমি জানি এরকম কিছু হবে, বউয়ের কথা তো শুনো না, বুঝো এখন। তোমার মুখটা এখন বন্ধ করবা? অনেকক্ষণ ধরে পেশাল ভাবতে আসো, আমার মাথা কিন্তু অনেক গরম আছে কিন্তু। আমার কথা ভাল লাগতেছে না, আমি চিল্লাচ্ছি, উচিত কথা বলতেছি তাই। এই, তুই বেশি কথা বলতেছ না, হ্যাঁ? বাবা, তুমি আমার আম্মুকে মারলা কেন? তুই বেশি কথা বলিস না, হ্যাঁ? এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তুলতেছো। তোমার সংসার আমি এক সেকেন্ডও করবো না। থাকো তুমি তোমার সংসার, তোমার সংসার আমি এক সেকেন্ডও করবো না। আমি আমার বাপের বাড়ি চললাম। কি রে বোন, কোনো খবর না দিয়ে হঠাৎ যে চলে আসলি? কোনো হয়েছে নাকি? ভাইয়া, আমি আর ওর সংসার করব না। কেন রে বোন, কি হয়েছে? ভাইয়া, ও শুধু কথায় কথায় আমাকে মারে। আজকে তো আরিফের গায়েও হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির ভেতরে যা। হ্যাঁ, ভাগ্যে নিয়ে ভেতরে যা, আমি একটু বাজার থেকে খরচ নিয়ে আসি। হ্যাঁ, যাও যাও যাও, ভেতরে যাও।